নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর আমার স্ত্রী হঠাৎ ঘাটশিলা যাওয়ার সিদ্ধান্ত নিই। সৌভাগ্যবশত ইস্পাত এক্সপ্রেসে আমাদের টিকিটটি কনফার্ম হয়ে যায়। ট্রেন ছিল সকাল 6:35-এ। সেই মতো আমরা ভোর 4টের সময় উঠে বেরোনোর প্রস্তুতি শুরু করলাম। 6টা নাগাদ আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আসার কথা 22 নম্বর প্ল্যাটফর্মে। পেছনে তাকাতেই চোখে পড়ল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে তখন ঠিক 6:05। ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে। ইস্পাতে জার্নি এটা আমার প্রথম নয়। যেহেতু আমার মামার বাড়ি জামশেদপুরে, এই ট্রেনে আমার বহুবার যাত্রা করার অভিজ্ঞতা আছে। ঘাটশিলায় যখন পৌঁছলাম তখন ঘড়িতে ঠিক সকাল 9:30। ঘাটশিলা হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর। এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য বন ও পাহাড়ের জন্য পরিচিত। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো ঠিক করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলটি ছিল হাইওয়ের ধারে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। যে অটো করে আমরা হোটেলে এসেছিলাম তাকেই আমরা বুক করে নিয়েছিলাম সাইট সিইংয়ের জন্য। মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম ফুলডুংরি পাহাড়, যেটি ঘাটশিলার একটি বিখ্যাত পর্যটন স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। ঘন জঙ্গল, সবুজ গাছপালা এবং পাহাড়ের চূড়া থেকে দূরদৃষ্টি বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বিখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মে ফুলডুংরি পাহাড়ের উল্লেখ রয়েছে। তিনি প্রায়ই এই পাহাড়ে ভ্রমণ করতেন আর প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা পেতেন। তারপর আমরা রওনা দিলাম বুরুডি লেকের দিকে। সড়কের দুই পাশে সবুজের বিস্তার। চোখ যত দূর যায় তত দূর সোনালী ধান ক্ষেত। দূরে দূরে নীলের ছোঁয়া নিয়ে পাহাড়ের সারি বিরাজমান। মাঝে মধ্যেই পথের ধারে গাছের ছায়া পড়ছে, সড়কটিকে রূপকথার মতো সাজিয়ে তুলছে। হঠাৎ চোখে পড়ল একটি ছোট্ট পুকুর। পুকুর জুড়ে গোলাপি রঙের শাপলা ফুল খেলে বেড়াচ্ছে, যেন স্বর্গের কোনো কোণায় হারিয়ে গেছি। এই সবুজের মধ্যে দিয়ে বুরুডি লেকের দিকে এগিয়ে চলার পথটা যেন কোনো স্বর্গের মতোই মনে হচ্ছিল। পৌঁছে গেলাম বুরুডি লেক। ওখানে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা যাত্রা শুরু করলাম ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। পথটি ছিল আঁকাবাঁকা। পথের ধারের ঘন সবুজ জঙ্গলের ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছিল। দূরে দেখা যাচ্ছিল আকাশ ছোঁয়া পাহাড়ের শৃঙ্গ। অটো যত এগোচ্ছিল পথ ততই সরু হচ্ছিল। অটো আমাদের যেখানে নামালো সেখান থেকে পায়ে হেঁটে ধারাগিরি জলপ্রপাত পৌঁছতে হয়। ধারাগিরি যাওয়ার পথ জঙ্গলের ভেতর দিয়ে হওয়ায় ওখানে স্থানীয় মানুষেরা গাইড হিসেবে সাহায্য করে থাকে। আমরাও সেরমই একটি অল্প বয়সী মেয়েকে পেয়ে গেলাম আমাদের গাইড হিসেবে। আমরা তার সাথেই হাঁটা শুরু করলাম। মেয়েটি আমাদের পাথুরে রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে চলল ধারাগিরির দিকে। ধারাগিরি জলপ্রপাত দেখে আমরা আবার ফিরে এলাম বুরুডি লেকে। সেখানে দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চ সেরে আমরা বেশ অনেকক্ষণ ধরে বুরুডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা সূর্য মন্দির দেখার জন্য বেরিয়ে পড়লাম। সূর্য মন্দির দেখে আমরা চলে গেলাম চিত্রকূট টিলা। পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির আছে।
পাহাড়ে ওঠার পথ ঘেরা সবুজের সমুদ্র, পাখির কলরব আর প্রকৃতির নিঃশব্দ গর্জন সব মিলিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা উপহার দেয়। প্রথম দিনের সাইট সিইং আমরা শেষ করলাম সুবর্ণরেখা নদীর ধারে সানসেট পয়েন্টে। ঘাটশিলার সানসেট পয়েন্টটি পর্যটক ও স্থানীয়দের কাছে সমান জনপ্রিয়, যেখানে তারা সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। এটি সুবর্ণরেখা নদী এবং আশেপাশে পাহাড়গুলির মনোরম দৃশ্য উপস্থাপন করে, একটি চিত্রসুলভ এবং শান্ত পরিবেশ তৈরি করে। আমাদের দ্বিতীয় দিন শুরু হলো একটি অদ্ভুত দৃশ্য দিয়ে। হোটেল থেকে বেরিয়েই দেখি দুটি মোরগ নিজেদের মধ্যে মারামারি করছে। আমরা জানি মোরগ লড়াই একটি প্রাচীন খেলা। এটি একটি প্রাণঘাতী খেলা যেখানে দুটি মোরগকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করা হয়। তবে এখানে তারা কার উস্কানিতে মারপিট শুরু করেছিল সেটা আমাদের কাছে অজানাই রয়ে গেল। প্রথমেই আমরা গেলাম গৌরীকুঞ্জে। ঘাটশিলায় আসা অধিকাংশ বাঙালি পর্যটকের জন্য বিভূতিভূষণের প্রথম স্ত্রী গৌরীর নামানুসারে গড়ে ওঠা গৌরীকুঞ্জ একটি প্রধান আকর্ষণ। গৌরীকুঞ্জে বিভূতিভূষণের কিছু ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে, যার মধ্যে রয়েছে তার ধুতি, কুর্তা এবং পদক। পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি অন্যান্য প্রশংসিত রচনার পাশাপাশি চাঁদের পাহাড় এবং ইছামতি রচনা করেছিলেন, 1950 সালে মৃত্যুবরণ করার আগে বহু বছর ধরে ঘাটশিলায় বসবাস করেছিলেন। সেখান থেকে আমরা রওনা দিলাম গালুডি ব্যারাজের উদ্দেশ্যে। গালুডি ব্যারাজটি সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত। এটি জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সেচ এবং জল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। বাঁধটি নির্মাণের ফলে এই অঞ্চল বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে। আমাদের পরের গন্তব্য ছিল রাতমোহনা। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান, বিশেষত যারা সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পছন্দ করে। নদী ছাড়াও এখানে রয়েছে একটি ঝর্ণা, যেটিকে রাতমোহনা ওয়াটারফলসও বলা হয়। রাতমোহনা পিকনিকের জন্য জনপ্রিয় একটি জায়গা। ছবি তোলার জন্য রাতমোহনা খুবই উপযুক্ত একটি জায়গা। তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। তারপর আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর হিলটপ, যেটি প্রায় 650 মিটার উচ্চতায় অবস্থিত। প্রথম দিনের ঘোরাঘুরির পর কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় আমরা পাহাড়ের চূড়ায় না ওঠার সিদ্ধান্ত নিলাম। শুনলাম যে পাহাড়ের চূড়ায় একটি শিব মন্দির অবস্থিত। সেখান থেকে আমরা পৌঁছে গেলাম রঙ্কিনী মায়ের মন্দির। জাদুগোড়ার এই মন্দিরটি ঝাড়খণ্ডের একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা দেবী রঙ্কিনীকে উৎসর্গ করা হয়েছে। দেবী রঙ্কিনীকে দেবী কালীর আরেকটি রূপ বলে মনে করা হয়। সেখান থেকে আমরা হাইওয়ের ধারে বৈষ্ণোদেবীর মন্দির দেখে তার পাশেই অবস্থিত একটি ধাবায় লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম দুয়ারসিনীর উদ্দেশ্যে। দুয়ারসিনী পৌঁছানোর আগে সাতগুরুং নদীর ওপর একটি সেতু রয়েছে, যার ওপর আমরা কিছুক্ষণ সময় কাটালাম। সেখান থেকে দুয়ারসিনী যাওয়ার পথে দেখলাম বেশ কিছু মানুষের ভিড়। জিজ্ঞেস করতে জানা গেল যে হাতি বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ অপেক্ষা করার পরেও আমরা হাতির দেখা পেলাম না। ওখান থেকে আমরা পৌঁছে গেলাম দুয়ারসিনী। দুয়ারসিনী পশ্চিমবঙ্গে
পুরুলিয়া জেলার একটি ছোট্ট আদিবাসী গ্রাম। বান্দোয়ান শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত দুয়ারসিনীর শাল, সেগুন, পিয়াল এবং পলাশ গাছ জঙ্গল ও প্রকৃতি প্রেমীদের কাছে আদর্শ। দুয়ারসিনী থেকে ফেরার পথে আমরা দেখলাম একটি সুন্দর ছোট্ট মন্দির এবং তারই পাশ দিয়ে বয়ে যাওয়া সাতগুরুং নদী দেখার সুযোগ হলো আরও একবার। আমাদের অটো চালক একটি পরিত্যক্ত স্কুলের সামনে আমাদের নিয়ে গেল। শুনলাম মাওবাদীদের বোমার বিস্ফোরণে স্কুলটি ধ্বংস হয়ে গিয়েছিল। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। ফেরার পথে আমরা একটি পাহাড়ের উপর অবস্থিত কনক দেবী মন্দির দর্শন করলাম। পাহাড়ের উপর থেকে শহরের একটি সুন্দর দৃশ্য দেখলাম। এবার সফর শেষ করার পালা। এই পরন্ত বিকেলে হোটেলে ফেরার পথে হাইওয়ের ধারে কিছুক্ষণ দাঁড়ালাম। এই দুদিনের ঘাটশিলার সফর আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিল। ঘাটশিলা জঙ্গলের সবুজ আঁচলে জড়িয়ে থাকা একটি রূপকথা, যেখানে প্রকৃতির সঙ্গীত মিশে আছে মানুষের আবেগে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমাদের যে অটো চালক ছিল তার নাম রাহুল। রাহুল ছেলেটি অত্যন্ত ভালো। আপনারা যদি কেউ ঘাটশিলা বেড়াতে যান, আপনারা স্টেশনে নেমে রাহুলের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। রাহুলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।